মনে করো আমি যে আমটি পারতে চাচ্ছি সেটি আমার থেকে 10 মিটার উচ্চতায় রয়েছে। এখন ধরে নিলাম আমার এম খুবই ভালো, আমি ঢিল দিলেই আমে লাগবে। বাট তারপরেও আমাকে আমটি পারার জন্য ন্যূনতম একটি আদি বেগে বস্তুটাকে নিক্ষেপ করতে হবে, আদারওয়াইজ সেটা তো আম পর্যন্ত পৌঁছাবেই না। সিনারিও চিন্তা করো, আমি ঢিল দিলাম, সঠিক দিকেই যাচ্ছে, বাট আম পর্যন্ত পৌঁছালো না। তাহলে আমাকে ন্যূনতম ওই বেগটা বের করতে হবে যে বেগে নিক্ষেপ করলে ঢিলটা আম পর্যন্ত পৌঁছাবে, রাইট? এখন মানুষ হিসেবে আমরা এত ক্যালকুলেশন করি না, বাট তোমাকে একটি মেশিন তৈরি করতে দিলাম যে মেশিনের কাজ ঢিল দিয়ে আম পাড়া। তাহলে তোমাকে কিন্তু সেই মেশিনে ইনপুট করতে হবে যে তাকে কত বেগে এটাকে নিক্ষেপ করতে হবে। ধরে নাও সেই জন্যই আমরা ক্যালকুলেশন করছি। এখন এটি একটি কি ধরনের বস্তু? নিক্ষিপ্ত বস্তু। আমরা জানি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটি সূত্রগুলো পরন্ত বস্তুর অনুরূপ। বাট পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হয় দেখো, পরন্ত বস্তুর উপর থেকে পরে একে বরং এমজি বল আরো সাহায্য করে, তাই এটাকে আমরা প্লাস দেই, জি এর সামনে কি দেই? প্লাস দেই। কিন্তু যদি নিক্ষিপ্ত বস্তু হয় তাহলে সেটা ওপরের দিকে ওঠে। ওপরের দিকে ওঠার ফলে তাকে কে বাধা দেয়? এমজি। এমজি বল যে তাকে বাধা দেয়, এই বাধা দেওয়ার ত্বরণটার মান কত? জি। তাই এটাকে আমরা যখন প্লাস ধরি এই জি এর আগে, তাই আমরা মাইনাস দেই, বোঝাতে যে জিটা এখানে বাধা হিসেবে কাজ করছে। তাহলে তুমি চিন্তা করো, এখানে যে ডাটাগুলো রয়েছে সেই ডাটাগুলোর সাহায্যে তুমি বের করতে চাচ্ছ এর আদিবেগ কত, এর আদিবেগ কত। এখন আদিবেগ সহ কোন সূত্র রয়েছে? এই যে এটা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। দেখো সব ডাটা তোমার এখানে রয়েছে। আমরা জানি কোনো একটি নিক্ষিপ্ত বস্তু যখন নিক্ষেপ করা হয় সেটি তার সর্বোচ্চ উচ্চতায় গিয়ে কি করে? থেমে যায়, রাইট? তাহলে ভি এর মান এখানে কত হবে? 0। ইউ এর মান আমরা জানি না, মাইনাস 2gh। দেখো এখন যদি তুমি সূত্রটা লেখো তাহলে হবে ইউ ইকুয়ালস টু √2gh। এখানে তুমি যে কোনো ডাটা বসালে তুমি ওই উচ্চতায় বস্তুটাকে ওঠানোর জন্য কত বেগে নিক্ষেপ করা লাগবে সেটা কিন্তু পেয়ে যাবা। তাহলে এই ডাটাটা বসায় দেখো, √2 ইন্টু 9.8 ইন্টু 10 কি হচ্ছে তাহলে? √196, দ্যাট মিনস 14 মিটার পার সেকেন্ড। সুতরাং ওই 10 মিটার উপরে থাকা আমটি যদি আমাকে পারতে হয় তাহলে কত বেগে আমাকে নিক্ষেপ করতে হবে ঢিলটা? 14 মিটার পার সেকেন্ড। তবেই ঢিলটা আম পর্যন্ত পৌঁছাবে।